হাসনাত জানে যে এই আন্দোলন কে চালাইছে? তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে। এরপরে কোথায় গেছে? তারা ডিজিএফআই এর কাছে গেছে না? তো তারা কেমনে জানে? তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে, বলে নাই? ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে, বলছে নাকি? বলছে কিনা বলেন? তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমনে তারা জানে? আন্দোলন চলছে কেমনে তারা জানে? আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ। আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির। আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র দল। আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন, ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো যারা ব্যাকআপ দিয়েছে তারা। আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফআই এর, শেখ হাসিনার ডিজিএফআই এর সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই, যারা সমঝোতা করে নাই, আমি তাদেরকে স্যালুট জানাই। তারাই প্রকৃত আমাদের ছোট ভাই। তারা আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে পোস্ট দিয়ে যে এই এক দফার অনেকেই বিরোধিতা করেছে? আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক দফার বিরোধিতা করেছে, তাদের মুখ উন্মোচন করো, তাহলেই বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না, কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতার জায়গা আসছে না, কেন একবার বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানের কি করবে ভাই, প্রোক্লামেশন ঘোষণা করবে, আবার সেটাকে থামায় দেওয়া হয়। এগুলো প্রোক্লামেশন ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া। তাহলে এই তামাশা কারা করতেছে? কারা করতেছে এগুলো? ডিপ স্টেটের ফান্দে পড়ে, রয়ের ফান্দে পড়ে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা এখন নায়ক, আপনাদের খলনায়ক হইতে সময় লাগবে না, স্কুলে যাইতে সময় লাগবে না। হ্যাঁ, আপনাদেরকেও বলে দিচ্ছি যে বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা শহীদ হয়ে আহত হয়েছে, তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করেন না, প্রতারণা করেন না। উপদেষ্টাদেরকে বলবো যে আপনাদের হাতে 56 বছরে বাংলাদেশে একটা সময় এসছে, মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে, আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বসাইছি, আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ ফিল করেন তাহলে বলেন যে বাবারা, দেশের মানুষ আমরা চাপ ফিল করতেছি, আমরা পারতেছি না, তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদেরকে দিয়ে একটা বিপ্লবী সরকার, জাতীয় সরকার, যা কিছু রাজনৈতিক দলগুলোকে বলেন, হ্যাঁ সবাই মিলে একটা সরকার গঠন করুক। কিন্তু আপনারা চাপে থাইকে আপনারা এগুলো করবেন, এগুলো তো আমরা মেনে নেব না। হ্যাঁ, আস্তে আস্তে আমরা কিন্তু সব কথা বলবো, আমরা বলতে বাধ্য হব। সরকার চালাচ্ছে, সরকারের যে রিসোর্স, সেই রিসোর্সগুলো কিভাবে বন্টন হচ্ছে, কিভাবে বন্টন হচ্ছে? এই আমলারা তারা কি করতেছে? এই যে শাহবাগ থানা এডিসি আরন কই আমাদের উপর হামলা করেছে, তার বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নিতে পারে নাই। এই যে গোলাম রুহানি ছাত্রদের আন্দোলন করলে পিটাইতো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এই সরকার কি ঘোড়ার ডিম করতেছে? আমরা এতদিন প্রতিবাদ করেছি, কিন্তু আজকে যখন আমার জীবন আশঙ্কায়, আমার ভাইকে যখন হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়, আমি তো তখন চুপ থাকতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভ্রাতৃঘাতী সংঘাত তৈরি করে বাংলাদেশের বিপ্লবকে নস্যাৎ করতে চায়, বিপ্লবীদের ভিতরে সংঘাত সহিংসতা তৈরি করতে চায়। সরকারের সাথে দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন, আমি সবার কথা বলছি না, দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন এবং রহপন্থী যারা আছেন, হ্যাঁ, এখন আমরা যদি সরকারের সমালোচনা করি, সবার গায়ে তো লাগার কথা। তাহলে এই যে একটা ক্যাবাস তৈরি করা, হ্যাঁ, বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন পক্ষকে লাগিয়ে দিয়ে একটা গন্ডগোল তৈরি করা, হ্যাঁ, সেই কাজটা কিন্তু চলছে। আমরা সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র, জনতা সবার উদ্দেশ্যে বলবো, এই রপন্থীরা, রয়ের এজেন্টরা যেখানে যেখানে ঢুকে আছে এবং বিপ্লবী মুখোশ ধারণ করে আছে, সব জায়গা থেকে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়ে এই উন্মুক্তভাবে এই শাহবাগে, এই সোহরাওয়ার্দী, এই শহীদ মিনারে তাদের বিচার করতে হবে। তাহলে এই বিপ্লবীরা বাঁচবে, নাহলে বিপ্লবীরা মরবে। ভাই আরেকটা কথা বলি, এই যে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক ইন্টেলিজেন্সদেরকে বলবো, প্রিয় দেশপ্রেমিক ইন্টেলিজেন্সের ভাইরা, আপনারা এই আধিপত্যবাদী আগ্রাসী এই গণ অভ্যুত্থানের নস্যাৎকারী শক্তি, বিপ্লবকে নস্যাৎকারী শক্তি, এই যে চক্রান্তকারী শক্তি, এই যে রয়ের বিরুদ্ধে সর্বাত্মক কাউন্টার মিশনে নেমে যান। আপনারা বিপ্লবীদেরকে বাঁচান, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে, বিপ্লবীদেরকে মারা হচ্ছে, দেশকে আপনারা বাঁচান, দেশকে বাঁচান, বিপ্লবীদেরকে বাঁচান, বাংলাদেশের